হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বাগানের এই সাইডটা, যে সাইডটা দেখাচ্ছি, এই সাইডে গরমকালে রোদ একটু কম পড়ে, তো সেই দিকটার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটা সবজি রাখার র্যাক ছিল পুরনো। তো গতবারে এটা টার্টেল ভাইন করেছিলাম, এবারে সব রকম গাছ এতে বসিয়ে রেখেছি। বর্ষাকালে এটা পরিপূর্ণ ভরে গেলে তখন দেখানো যাবে। আর এখানে যে অনলাইন থেকে বীজ কিনে কিছু চারা করেছিলাম ডাইমরফোথিকা, সেগুলো কিছু রয়েছে এখানে দুটো। আর এগুলো হচ্ছে ভিনকা গাছ। প্রচন্ড রোদে রেখেছিলাম, কিন্তু যেহেতু রোদ খুব কড়া, তাতে হলো কি, এখানে এই গাছগুলো, ভিনকাগুলো, জল কম বেশি ঠিক করা যাচ্ছে না, তাই এই একটু অল্প রোদে এদিকে রাখলাম। আর এগুলো হচ্ছে শীতের ডায়ান্থাস। এই যে কালো রঙের ছোট ছোট পটগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, একসঙ্গে অনেকগুলো ছিল, আরো কিছু রয়েছে। তো যাই হোক, আর যে পিটুনিয়াগুলো এখানে রয়েছে, সেই পিটুনিয়াগুলো শীতে অনলাইন থেকে নেওয়া বীজের থেকে চারা তৈরি করা ছিল। সেই বীজগুলো থেকে এখানে জার্মিনেশন হয়ে গাছ রয়েছে। এখানে দুটো ব্লিডিং হার্ট আছে, একটা হচ্ছে সাদার মধ্যে লাল, আর একটা হচ্ছে লালের মধ্যে সাদা। আর এটা হচ্ছে রাখি ফুলের গাছ, অনেকে একে কৃষ্ণকমল বলে। প্রচুর কুড়ি এসছে, ফুল ফুটলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাইডটা কিন্তু আমার দেয়ালে রং করা নেই। আর এটা হচ্ছে কলিয়াস। শীতের যে কলিয়াসগুলো ফুল হয়ে গেছিল, তার ডাঁটা থেকেই এই চারাগুলো করেছি। এটা হচ্ছে পয়েন্সেটিয়া গাছটা গরমকালে পুরো সবুজ হয়ে আছে, শীতকালের ওপরটা লালের মতো হয়ে থাকবে। আর এটা একটা সাদা নীলকণ্ঠ ফুলের গাছ। এইখানে দেয়ালের দিকে আমি সমস্ত যেগুলো লতানো গাছ আছে সেইগুলো এখানে রেখেছি। একটা সাদা রঙের নীলকণ্ঠ আছে, একটা নীল রঙের নীলকণ্ঠ, আর একটা বেগুনি রঙের নীলকণ্ঠ। তিনটে নীলকণ্ঠ আছে। আর এটা হচ্ছে রাখি ফুলের গাছ। এই যে দেখুন, প্রচুর কুড়ি হয়েছে, চারিদিকে এর কুড়ি এসছে। ফুল ফুটলেই আপনাদেরকে সেগুলো দেখাবো। এটা বেগুনি রঙের রাখি ফুল। আর কি, রাখি ফুলের অনেকগুলো কালার হয়, তার মধ্যে এটা বেগুনি কালারের। হ্যাঁ, এই গাছটা খুব শুভ, বাড়িতে রাখা খুব ভালো। বেশিরভাগ লোকে কৃষ্ণকমল বলে জানে। যে এর মধ্যে দুটো গাছ, একটা বেগুনি, হালকা বেগুনি ডবল প্যাটার্ন, আর একটা নীল রঙের নীলকণ্ঠ। আর এটা হচ্ছে একটা অর্কিড রাখা আছে। অর্কিডটা আমি রেখেছি নিচে বাগানে কোনো গাছের ওপরে দিয়েই আমি ওটাকে তৈরি করার চেষ্টা করব, কারণ আমি অর্কিডে কোনো কেয়ার জানি না। ওই মাঝে মধ্যে একটু এনপিকে স্প্রে করছি, একটু ফাঙ্গিসাইড, আর হালকা জলে স্প্রে করে ওই গাছের নিচে রেখে দিয়েছি। আর এটাও একটা গরমের পিটুনিয়া। ও দুটোতে ফুল আসেনি, আর এটাতে কিন্তু সমানে ফুল দিচ্ছে, মানে মোটামুটি ফেব্রুয়ারি থেকেই দিচ্ছে। এটা হচ্ছে ক্যালিওপসিস, যে অনলাইন থেকে। আর এটা হচ্ছে কোরিওপসিসে কুড়িও এসছে এটাতে, আবার কিছু ফুলও এসছে। আর ক্যালিওপসিসের কুড়িটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো এর থেকে ফুলই পাবো না, কিন্তু দেখলাম এই যে নিচেও রাখা রয়েছে লাল পট, ওগুলো হচ্ছে ক্যালিওপসিস। অনেকগুলো চারা আছে। এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি কখন সেই ফুলগুলো থেকে, মানে কুড়িগুলো থেকে ফুল হবে। যেহেতু অনলাইনে ছোট ছোট বীজ থেকে চারা করেছিলাম, এগুলো খুব কম। এই যে ফুলটা, এটা হচ্ছে ক্যালিওপসিস ফুলের মানে কুড়ি। যে কখন এদের ফুল ফুটবে আর কেমন দেখতে হবে ফুলগুলো, অনলাইনে গুগলে ফটো দেখেছি, কিন্তু কোনোদিন আমার বাগানে ফোটেনি, বা আমি কোনো নার্সারিতে আমি দেখতে পাইনি এটা। হ্যাঁ, সেই জন্য খুব অপেক্ষায় আছি যে কখন এগুলোর ফুল ফুটবে। এই যে এটা হচ্ছে কোরিওপসিস। শর্ট ভিডিওতে এর অনেক ছবি আমি দিয়েছি। কোরিওপসিস গাছগুলো সাইডে মাঝখান থেকে, একটা গাছের মাঝখান থেকে ডাঁটি মতো উঠেই ফুলগুলো হয়।
সেই মিনি গাঁদা, মানে মাছি গাঁদা যেগুলো হয়, মাছি গাঁদার মতো অনেকটা দেখতে, খুব সুন্দর দেখতে। এটা পিঞ্চিং করলে হয়তো ঝাঁকড়া হতো, আমি ভয়ে পিঞ্চিং করিনি। আর এটা সেই পর্তুলাকা গাছ যার ভিডিও আগে দেখিয়েছি। পর্তুলাকা গাছের মধ্যে একটা নয়নতারা ফুল ছিল, সেটাও খুব সুন্দর হচ্ছে। খুব শিগগিরই পুরো বাস্কেটটা ভরে যাবে। এটা 4-5টা কালার, 4টে কালার রয়েছে, একসাথে ফুটলে খুব সুন্দর লাগবে। এটা কোনো সার আমি দিচ্ছি না পর্তুলাকায়, শুধু ওই লিকুইড যা খাবার আর যে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম বসানোর সময়। এই সাইডটা রং করা নেই, এই দিকটা আজকে প্রথম আপনাদের সামনে তুলে ধরলাম।